শনিবার দেশের কৃষকদের জন্য ৪২,০০০ কোটি টাকা মূল্যের পিএম ধনধান্য কৃষি যোজনা এবং ডালে আত্মনির্ভরতার জন্য মিশন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই অনুষ্ঠানে ১,১০০ এর অধিক কৃষি পরিকাঠামো ফান্ড, এনিম্যাল হাজবেন্ডারি, ফিশারি এবং খাদ্য প্রক্রিয়াকরণ সেক্টর প্রকল্পসমূহের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান উপলক্ষে শনিবার রাজধানী এডিনগর স্থিত স্টেট এগ্রিকালচারাল রিসার্চ সেন্টারের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনী অনুষ্ঠানে সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ কৃষি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজকের এই দিনটি একটি ঐতিহাসিক দিন। পূর্বতন বহু সরকার কৃষকদের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করেছে, কিন্তু এর বাস্তবায়িক দিকটি লক্ষ্য করা যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষকদের কথা যেমন চিন্তা করেছেন, তেমনি বিভিন্ন প্রকল্প রূপায়ণের মধ্য দিয়ে কৃষকদের উন্নয়নের পথ দেখিয়ে দিয়েছেন। এর জন্য প্রধানমন্ত্রীকে রাজ্যবাসী এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত নির্মাণ, আর এই কাজে অনবদ্য ভূমিকা রয়েছে কৃষকদেরও। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী এই সমস্ত কর্মসূচি হাতে নিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, জিএসটি সংস্কারে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকরা বিস্তর উপকৃত হবেন। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই প্রোগ্রাম উনি শুভ উদ্বোধন করেন, বললেন যে আজকের দিনটা কিন্তু একটা ঐতিহাসিক দিন, যে 11/10/2025 অর্থাৎ এই আজকের তারিখে আমাদের ভারতরত্ন ওনাদের জন্ম জয়ন্তী, জয়প্রকাশ নারায়ণজি, নানাজি দেশমুখজি কিভাবে সম্মান দিতে হয় মাননীয় প্রধানমন্ত্রীজির থেকে আমাদের শিখতে হবে। এতদিন ধরে আমরা কিন্তু যে কৃষকদের নিয়ে ওনারা কত চিন্তা ভাবনা করেছেন এবং কৃষকদের যাতে ওনাদের মান উন্নয়ন হয়, জীবন মান উন্নয়ন হয়, সেই বিষয়ে ওনারা প্রচুর কাজ করে গেছেন। তাদেরকে আজকের দিনে উনি স্মরণ করে এবং আজকের দিনেই সেই দিনটা বেছে নিয়েছেন যে আজকের এই যে ধনধান্য কৃষি যোজনা, সেটা যে আজকে শুভ উদ্বোধন, পাশাপাশি যে দালহান আত্মনির্ভর ভারত মিশন এখানে যে স্কিম আজকে উদ্বোধন করলেন, আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব ত্রিপুরা রাজ্যবাসীর পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে। আজকে আমরা কৃষক বলতে, আমরা যেরকম কৃষক বলতে আমরা ভাবি খালি যারা শুধু মাঠে ময়দানে থাকবে সেরকম নয়, পশুপালন থেকে আরম্ভ করে মৎস্য পালনে যারা যুক্ত, যারা ডায়েরির সাথে যুক্ত, মধু পালকরা আছেন, অন্যান্য যেসব কাজে আমাদের কৃষকরা জড়িত রয়েছে, সেখানে আমি দেখছিলাম, আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে ওনার যে মেইন যে আজকে উদ্বোধনের যে অনুষ্ঠান, সেখানে আসার আগে প্রায় ১.৫ ঘন্টা সময় ওনাদের সাথে কথা বলেছেন এবং এই যে ১.৫ ঘন্টার সময় উনি কথা বলা, যে মেইন ওনাদের কাছ থেকে উনি এই যে ১১ বছরে মাননীয় প্রধানমন্ত্রীজি ২০১৪ পর থেকে প্রধানমন্ত্রীজির দায়িত্ব নেওয়ার পর কৃষকদের কি উন্নয়ন হয়েছে, তাদের কি কি সমস্যা, সেইগুলো কিন্তু উনি জানতে চেয়েছেন এবং এতে করে ওনার মধ্যে আমরা দেখলাম যে একটা কনফিডেন্স যে আমার কৃষকরা এত কাজ করছে। আজকে আমাদের 2047-এ যে আমাদের দেশ যে ডেভেলপ কান্ট্রি হবে, বিকশিত ভারত হবে, সেই বিষয়টা কিন্তু ওনার কনফিডেন্স লেভেল আমরা দেখলাম অনেক বেশি বেড়ে গেছে এবং পাশাপাশি আমাদেরও বেড়েছে। আমরা এটাও দেখলাম, আমরা সবাই জানি যে জিএসটির আগে 4 থেকে 5টার মতো আমাদের সেই লেভেল ছিল, সেই জায়গায় এখন দুটো মাত্র সেই 5% এবং 18% পড়েছে। তো অনেকগুলো এই 5% এবং 18% করার সুবাদে কৃষকদের যেসব ইনস্ট্রুমেন্ট থেকে আরম্ভ করে, ওনাদের যেসব বীজ থেকে আরম্ভ করে আনুষঙ্গিক সব বিষয়ে কিন্তু দামও কমে গেছে। একদিকে সমস্ত ঘরের জিনিসপত্র, গৃহস্থলীর যে জিনিসপত্র, সেখানে উনি মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে সেখানেও বাঁচত হচ্ছে, আবার আরেক দিক দিয়ে কৃষি করতে গিয়ে যা যা দরকার সেখানেও কিন্তু জিএসটি কমাতে তাদের লাভ হয়েছে। এই যে বিষয়, সেগুলো নিয়ে কিন্তু আমার মনে হয় না কেউ কোনোদিন চিন্তাও করেছে এইভাবে চিন্তা করা যায়। আমরাও জানতাম না, উনি চিন্তা করাতে শিখাচ্ছেন
নিজেও চিন্তা করেন সবসময়, আমাদের স্বপ্ন দেখাতে চান, এবং সেটা কিন্তু আজকের তারিখে কিন্তু আমরা মনে হয় যে আমাদের অনেক কিছু শেখার আছে এখানে। যারা বিভিন্ন এই অনুষ্ঠানে নির্বাচিত কৃষকদের হাতে বিভিন্ন কৃষিজ বীজ এবং সার তুলে দেন মুখ্যমন্ত্রী ও কৃষি মন্ত্রী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।